অসম্ভব সুন্দর একটি সালোয়ারের ডিজাইন, আসলে দেখলে মন ভরে যাওয়ার মতো। তো যারা এক্কেবারে নতুন, আমি এই ডিজাইনটা তাদের জন্যই মেক করেছি। অনেক সিম্পল আর সহজ। ডিজাইনটার মাঝে থাকবে চেকটা, যার কারণে আমি মাঝখান থেকে মিডিলে আগে একটা দাগ দিয়ে নিয়েছি মিডিলটা নির্ধারণ করে নেওয়ার জন্য, যেন ডিজাইনটা মাঝখান থেকে কোথাও সরে না যায়। এখানে আমি 1.5 ইঞ্চি বরাবর গ্যাপ করে নিয়েছি। কেউ যদি চায় তো চাইলে 1 ইঞ্চিও নিতে পারবে, 2 ইঞ্চিও নিতে পারবে। তবে আমার মনে হলো 1.5 ইঞ্চি যদি আমি এই গ্যাপটা দিয়ে নিই দূরে 1.5 ইঞ্চি পরপর, তাহলে দেখতে আরও বেশি সুন্দর লাগবে। আর এটা অ্যাকুরেট মাপটাও ঠিক মতো থাকে। আর কেউ যদি চায় তো মানে আমি এখানে যেমন 3টা দাগ দিয়ে নিয়েছি, কেউ যদি চায় আরও বেশিও দাগ দিয়ে নিতে পারবে, সেক্ষেত্রে আরও বেশি চেক হবে। কেউ যদি চায় কম বেশি, এটা যার যার রুচি মতো। এটা আমি সচরাচর মানে সিম্পল সহজের মধ্যে এটাই করি। এটা দেখতেও বেশ ভালো লাগে এবং খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর আমি এই সেলাইটা মেন কোনো ব্যাপার না, এখানে সেলাইটা সবাই করতে পারে। দাগ দেওয়াটাই আসলে মেইন। এজন্য আমি এটা একটু ডিটেলসে দেখানোর চেষ্টা করতেছি। তো আপনারা দেখেন। অনেকে বলতে পারেন এত ডিটেলসে দেখানোর কি আছে? আপু, যারা পারে তাদের কাছে বিষয়টা খুবই ইজি, কিন্তু যারা একেবারে নতুন, আমি এটা বেসিক্যালি তাদের জন্যই করছি, তারা যেন খুব ইজিতে বুঝতে পারে। এজন্য আসলে কিছু শিখতে গেলে একটু ধৈর্য নিয়েই শিখতে হয়। তো এই তো আমি আমার ঐতিহ্যবাহী সেলাই মেশিনে চলে আসছি। তো আপনারা দেখেন যে আমি খুবই একদম একটা কোণা থেকে শুরু করছি। খুবই সামান্য পরিমাণে নিয়ে সেলাই করা শুরু করছি। তো দেখেন, তবে সালোয়ারটা যদি প্রথমে বানিয়ে নেওয়া হয়, আমার মনে হয় সেটা খুব বেশি ইজি হয়, সেটাই করেছি। এই যে আমার সালোয়ারের ফাইনাল লুক, অসম্ভব সুন্দর আসছে ফিনিশিংটা, দেখে বুঝতে পারছেন। এবার আমি আসলে ঝুলের মাপটা দিয়ে নেব, কারণ সবার তো এক সম পরিমাণে ঝুল থাকে না। যার যতটুকু প্রয়োজন সে সেভাবে ঝুল দিয়ে নেবেন এবং ভিতর দিক থেকে ফোল্ড করে আমি একটা চাপ সেলাই দিয়ে নিব। এই যে কমপ্লিট লুক দেখেন, অসম্ভব সুন্দর লাগতেছে। আমি 4টা পাল বসিয়ে দিয়েছি। এই যে স্কোয়ার যে গ্যাপটা হয়েছে এর ভিতরে, দেখতে আরও বেশি আকর্ষণীয় আর সুন্দর লাগছে। আসলে নর্মাল কেউ সালোয়ার বা ড্রেস যেটাই হোক না কেন, যদি একটু মডিফাই করে সুন্দর করে পরা যায়, অনেক বেশি ইউনিক লাগে। আর দেখতে সবার মধ্যে থেকে জিনিসটা সত্যিই অন্যরকম লাগে, আলাদা মনে হয়। আর আসলে ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন।